This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার ভোট আমরা ভোটের উপরে শান্তিতে দেখেছি, প্রায় 92% ভোট পড়েছে, কিন্তু তার ঠিক দুদিন পর আজ শনিবার প্রথম দফার ভোটের সন্ত্রাসের বলি আমরা দেখলাম। শান্তিতে প্রথম দফা মিটলেও ভোটের দুদিন পরেই খুন দেখলাম আমরা। আসানসোলে আবাসনে ঢুকে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুন। সবার আগে সেই সময়কার ছবি, সিসি ক্যামেরার ছবি আপনাদেরকে TV9 বাংলা দেখিয়েছে। কংগ্রেসকে ভোট দেওয়ার খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে খুনের অভিযোগ কংগ্রেসের। আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ। প্রথম দফার ভোট মিটতেই সন্ত্রাসের বলি এবং খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই এই খুনের অভিযোগ করছে কংগ্রেস। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, প্রথমত যে পুলিশ ফাঁড়িতে, আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে মৃতদেহ নিয়ে বিক্ষোভের খবর আমরা পাচ্ছিলাম, এখন কি পরিস্থিতি? পুলিশ কি বলছে? পরিবারের তরফ থেকেই বা কি দাবি? দেখো, ঘটনা কমপ্লেক্সে ঢোকার মুখে বাইরের কিছু জনসংখ্যা পার্কিংকে কেন্দ্র করে প্রথমে বচসা হয় সরকার তরফ। চন্দ্রশেখরের সঙ্গে আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, প্রথম দফার ভোটের সন্ত্রাসের বলি। ওনার বাড়িতে এক বৃদ্ধ বাবা আছে, হাঁটাচলাও করতে পারে না, একটি 6-7-এ পড়া ছেলে আছে আর স্ত্রী, আর কেউ নেই। মারার কারণ যেহেতু নব অনন্যা কমপ্লেক্স পুরোপুরিভাবে এতদিন তৃণমূলের শোষণের জালে ছিল। এইবার প্রথম তৃণমূলের শোষণের জাল থেকে বেরিয়ে আমি যেহেতু কংগ্রেস প্রার্থী, তাই আমার সমর্থন করেছে নব অনন্যা, এবং মন্ত্রী থেকে শুরু করে অন্য কোনো রাজনৈতিক দল ওখানে মিটিংও করার স্কোপ পায়নি। তারই রাগের বহিঃপ্রকাশ। এই ভিডিও ফুটেজে যাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, যেটা জানতে চাইছিলাম যে মৃতদেহ সামনে রেখে একটা বিক্ষোভের খবর আমরা পাচ্ছিলাম, সেটা আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে। এখন কি ছবি, কি পরিস্থিতি, পরিবার কি বলছে, পুলিশের কি বক্তব্য? দেখো, যে ঘটনা গতকাল রাতে ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে যে মৃত তার পরিবার থানার মধ্যে ঢুকেছেন এবং পুলিশ তাদের কাছে বয়ান নিচ্ছে। এবং যেহেতু এই ঘটনার সাক্ষী একটা 12 বছরের শিশুও রয়েছে, তার জন্য চাইল্ড যে কমিশন রয়েছে সেই কমিশনের লোকজন আসবে, তারপরেই তার নথি বয়ান হবে। তার স্ত্রীর অভিযোগের আপাতত এখনো ড্রাফটিং এর কাজ চলছে। ওই যে এলাকার ঘটনা, নব অনন্যা কমপ্লেক্স, আসানসোল উত্তর বিধানসভা এলাকা, এই কমপ্লেক্সের যিনি সেক্রেটারি তার নাম হচ্ছে প্রসেনজিৎ তুইতন্ডি, এবং তিনি এবারে আসানসোল উত্তরে কংগ্রেস প্রার্থী ছিলেন। অভিযোগ হচ্ছে ওই পরিবার, দেবদীপ চ্যাটার্জি এবং তার পরিবার যখন কোনো রাত্রেবেলায় বাড়ি ফিরছিলেন কোনো একটা অনুষ্ঠান সেরে, ওই কমপ্লেক্সের মুখে গেটের সামনে পার্ককে কেন্দ্র করে কিছু যুবকের সঙ্গে বচসা হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। নরেন্দ্রনাথ বাবু, সিসি ক্যামেরার ছবি আমরা দেখতে পাচ্ছি, পিটিয়ে একবারে কার্যত আবাসনের মধ্যে ঢুকে খুন করা হয়েছে, এবং যেটা অভিযোগ তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই খুনের অভিযোগ। কংগ্রেস যেমন বলছে, পরিবারের তরফ থেকেও একটা অভিযোগ আমরা পাচ্ছি। আপনার কাছে কোনো খবর এসে পৌঁছেছে? দেখুন, প্রথম নম্বর হলো যে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা নেই, আর আমরা সবাই কংগ্রেস থেকে আসা লোক, সুতরাং কংগ্রেসীদের কোনো মারামারি বা খুনের অভিযোগ নেই। আর ব্যাপারটা হলো যেটা হয়তো ব্যক্তিগত ব্যাপার, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো ব্যাপারটা দেখার জন্য। আর খুনের রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে না, তৃণমূল মানুষ নিয়ে রাজনীতি করে। নরেন্দ্রনাথ বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি, আপনি যদি দেখে থাকেন, মানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের কি চেনেন? দেখুন, তাদেরকে আমরা কি করে আমি চিনতে পারছি না। হ্যাঁ, আর এই মুহূর্তে ফোনে আছি। হ্যাঁ, তো আমি যে কথাটা বললাম, আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না। এটা হয়তো ব্যক্তিগত ব্যাপার হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা পুলিশ প্রশাসন খুঁজে বার করবে। খুনের পেছনে কারা হতে পারে আপনার কি মনে হয়? অপরাধীরা ধরা পড়ুক, অ্যারেস্ট হোক, এটাই আমরা চাইবো। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা বললেন, তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতিতে বিশ্বাস করে না এবং এটা ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে তার অনুমান। যদিও ইতিমধ্যেই কংগ্রেস কিন্তু তৃণমূলের দিকে আঙুল তুলছে।
চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, এক্ষুনি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেমনটা বললেন যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে একেবারেই জড়িত নয়। তুমি কি তথ্য পাচ্ছ? এলাকার মানুষ কি বলছে, পরিবার কি বলছে, পুলিশ কি বলছে? দেখো, এই কমপ্লেক্সের যিনি সেক্রেটারি বা সম্পাদক প্রসেনজিৎ পুইতন্ডি, তিনি আসানসোল উত্তরের এবারে কংগ্রেসের প্রার্থীও ছিলেন এবং তার পাশাপাশি তিনি অভিযোগ মূলত করছেন যে তার যখন এই বচসাটা হচ্ছিল বাইরের থেকে, তখন তার নাম নেওয়াতে যে প্রসেনজিৎকে ডাকছি বা শঙ্কুকে ডাকছি এটা বলার পরে তারপর হামলাটা বাড়ে এবং অত্যাচারের মাত্রাটা আরও বাড়ে এবং তখন তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। তার স্ত্রী হাতজোড় করছিলেন, যে আমরা ছবি দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজের মধ্যে, যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। রাত্রে তারা বাড়ি চলে যান। সকালবেলা যখন শরীর অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তার মৃত্যু হয়। প্রসেনজিৎ পুইতন্ডি ওই কমপ্লেক্সের যিনি সেক্রেটারি, যিনি কংগ্রেসের প্রার্থী, এবারে তিনি অভিযোগ করছেন কংগ্রেস প্রার্থীর নাম নেওয়া পরেই এই হামলাটা আরও জোরদার হয় এবং তাকে কার্যত তাকে মেরে ফেলা হয়। এবং তার পাশাপাশি তিনি আরও অভিযোগ করছেন এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সে এবারে অন্যান্য দল, মানে বিশেষ করে শাসক দলের লোকরা এবারে কিন্তু সেভাবে ক্যাম্পেইনিং করতে পারেনি। রাত্রিবেলা হামলা হয়, তারপর সবাই বাড়ি চলে যায়। এই মৃত্যুর খবরটা কখন পাওয়া যায়? সকালে হয়েছে তুমি বলে, এই জায়গাটা একটু পরিষ্কার করো প্লিজ। রাতে এই ঘটনাটা ঘটে। রাতে যখন ঘটনা ঘটেছে তখন মাত্র 2 থেকে 3 জন এই ঘটনার সাক্ষী ছিলেন। এই দেবজিৎ চ্যাটার্জি যিনি মারা গেছেন, তার স্ত্রী, তার ছেলে এবং সেই এলাকার সেই কমপ্লেক্সের সিকিউরিটিরা, তারা কিন্তু কাউকে জানাননি। তারা অসুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে চলে যান। এরপর সকালে অসুস্থতা বাড়ে এবং বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। দেখা যায় যে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, হাত ভেঙে গেছে এবং তার আরও শরীর আরও ক্ষতবিক্ষত রয়েছে, যেটা রাতে করা উচিত ছিল বা পরিবারের লোক ভয় পেয়ে হোক বা কোনো কারণে হোক তাতে তাকে নিয়ে যায়নি। এখনও পর্যন্ত পোস্টমর্টম হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে এই থানার সামনেই যে ডেড বডি রেখে বিক্ষোভ চলছিল, এই মৃতদেহ এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হলো এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টম, ময়না তদন্তের জন্য। কারণ যে অভিযোগটা হচ্ছে তার জন্য ময়না তদন্তের প্রয়োজন। এইমাত্র এই যে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাম্বুলেন্সেই দেবজিৎ চ্যাটার্জির মৃতদেহকে তোলা হয়েছে এবং তার এখন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। কারণ যে অভিযোগ হয়েছে তার জন্য ময়না তদন্তের প্রয়োজন। আপাতত ড্রাফটিংয়ের যে কাজ, যে অভিযোগ তার স্ত্রী করছেন, তার স্ত্রী এই কাজটা করছেন এবং পরিবার বা কমপ্লেক্সের লোকজনরাও এসেছেন। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। একদিকে যখন রাজনীতির অভিযোগ উঠছে, কমপ্লেক্সের সামনে একটু কথা বলো না। রাজনীতিটাকে আচ্ছা, এখন কি হচ্ছে? আপনারা তো কমপ্লেক্সের বাসিন্দা, এখন কি হচ্ছে? আমাদের মূলত যেটা দাবি ছিল যে যেভাবে তাকে রাত্রেবেলায় এসে বাইরের দুষ্কৃতীরা এসে যেভাবে হামলা চালানো হলো এবং ওনার স্ত্রীর সাথে একটু কথা বলছি আমরা। ওনার স্ত্রী কি বলছে একটু শুনে নেব। সূত্রপাতটা কি করে হলো? হ্যাঁ, সূত্রপাতটা কি করে হলো? সূত্রপাত হলো আপনারা যখন ঢুকছিলেন আপনাদের কি টার্গেট করেছিল ওরা পিছনে? হ্যাঁ, আপনাকে টার্গেট যাচ্ছি। হ্যাঁ, করেছিল কি? চলুন, আমি ডাকছি। তুমি দেখতে পারলে তার স্ত্রী এখন মানসিকভাবে বিপর্যস্ত। তিনি পরিপূর্ণভাবে কথা বলতে পারলেন না। আমরা কমপ্লেক্সে যার সাথে কথা বলছিলাম, এবার জেনে নিই যে কী ঘটেছিল, এখন কি হচ্ছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, আমরা কালকে যেটা আমরা সকালে শুনলাম আর কি, রাত্রেও আমরা জানতে পারিনি, কারণ আমাদের সিকিউরিটিও আমাদেরকে কাউকে জানায়নি। আমি ওখানেরই বাসিন্দা। তো ঘটনাটা হচ্ছে রাত্রি 2টোই ঘটনা। আমি সিসিটিভি ফুটেজ দেখে যতটা দেখলাম আর কি, বাইরের কিছু ছেলে এসে মারধর করে। প্রথমে আমাদের গেটের বাইরে মারছিল, ফেলে নিচে মাটিতে ফেলে, এবং পরবর্তী সময় ভেতরে ফেলে তাকে মারা হয় এবং ভেতরে ফেলে মারা হয় এবং খুব নৃশংসভাবে নজর রাখো।